বন্ধুরা, যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে নিন। কারণ আজকে আইসিটি কম্পিউটার শিক্ষকদের আরও কিছু খবর মানে যেটুকু পাওয়া যাচ্ছে। আপনারা জানেন প্রথম থেকে চতুর্থ পেজ সরকারিকরণ হয়ে গেছে, পঞ্চম এবং ষষ্ঠ পেজ কিন্তু সরকারিকরণের দোরগোড়ায় রয়েছে এবং সপ্তম পেজের কিন্তু সপ্তম পেজটা কিন্তু খুব শীঘ্রই কাজে যোগদান দিতে চলেছেন। এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে ফিফথ অ্যান্ড সিক্স পেজ কিন্তু সরকারিকরণের দোরগোড়ায় রয়েছে। এবং যে স্কুলগুলি এখনো আইসিটি প্রজেক্টের আওতায় পড়েনি সেগুলোই কিন্তু খুব শীঘ্রই কম্পিউটার মানে যেগুলো মেটেরিয়াল আসা কিন্তু শুরু হয়ে গেছে। এবং যেই স্কুলগুলো এবং যেই এইটা ভালো করে আপনারা শুনে রাখুন, যেই স্কুলগুলোতে অনেকে অন্য পার্মানেন্ট জব পেয়ে গেছে বা অন্যত্র জব পেয়ে আইসিটি জবটা অনেকে রিজাইন দিয়ে দিচ্ছে, সেখানেও কিন্তু অনেক শূন্য পদ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা আপনারা জানেন। তাই আজকে এই সকল খবর দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছিলাম। তাই বলছি বন্ধুরা, এইবার ফিফথ সিক্স ফেজ যেহেতু সরকারিকরণের দোরগোড়ায় আছে, সেটা কিন্তু একটু সময় লাগতে পারে, কিন্তু সময় লাগতে পারলেও সেটা কিন্তু অনেকটা আভাস পাওয়া যাচ্ছে। আপনারা দেখেছিলেন পূর্বে অনেক নোটিফিকেশন বেরিয়েছে, সিলেবাস এবং আরো অনেক কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তাই আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করা শুরু করুন। কারণ যখন আপনাদের পোর্টালাইজেশন হবে মানে সরকারিকরণ হবে, সেই সময় কিন্তু আপনাদের যেই ডকুমেন্টসগুলো লেগেছিল আগে সেগুলো কিন্তু আবার লাগবে। যদি বিসিএমসিএ করা থাকে সেই ডকুমেন্টস, যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা ডকুমেন্টস, এবং যদি এক্সপিরিয়েন্সটা যদি নাও লাগতে পারে কিন্তু ডিগ্রি যেটা বিসিএ বা এমসিএ বা ডিপ্লোমা এগুলো কিন্তু লাগতে পারে। বা যারা এক্সপিরিয়েন্স দেখিয়েছিলেন যখন নিয়োগের সময়, তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা ডকুমেন্টসে আপনারা মানে ভালো করে রাখবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টস মানে ভালো করে করে রাখবেন। কারণ পোর্টালাইজেশন হলে প্রত্যেকের ডিআই অফিস থেকে কিন্তু সেগুলো মানে ডিআই অফিসে গিয়ে জমা করতে হয়, যেগুলো করেছিল প্রথম পেজ থেকে চতুর্থ পেজের শিক্ষকেরা যেটা সাবমিট করেছিল, সেগুলো কিন্তু যখন আপনাদের সময় হবে সাবমিট করতে হবে। কখন সময় হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু যে কোনো নোটিফিকেশন যখন দিয়ে দেবে তখন থেকে কিন্তু আপনারা সময় পাবেন না। অনেক আপনাদের কিন্তু প্রসিডিওর আছে, ঠিক আছে, ওগুলো করে দিয়ে আসার পর আপনাদের হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালাইজেশন শুরু হবে। ঠিক আছে, আপনারা সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা যেই ডকুমেন্টসগুলো নিয়োগের সময় যেগুলো প্রোভাইড করেছিলেন সেগুলো কিন্তু আপনারা রেডি করে রাখুন। আশা করি আপনারা রেডি করে রেখেছেন, কিন্তু আরেকবার ভালো করে দেখে নিন। ঠিক আছে, আপনাদের যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা, ডিগ্রি বিসিএমসি তাহলে বিসিএমসিএ প্লাস যারা সেই সময় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করেছিলেন সেগুলো কিন্তু অবশ্যই করে রাখুন, গচ্ছিতভাবে রাখুন। ঠিক আছে, কারণ যেই স্কুলগুলোতে আইসিটি প্রজেক্ট এখনো পৌঁছায়নি সেখানেও কিন্তু অনেকটা মানে কাজ অনেকটাই কিন্তু এগিয়েছে। এবং যেই স্কুলগুলোতে যারা পূর্বে আইসিটি শিক্ষকরা ছিলেন এখন রিজাইন দিয়ে দিয়েছেন, অন্যত্র কাজে যোগ দিয়েছেন বা কোনো পার্মানেন্ট কাজে যোগ দিয়েছেন, সেখানেও কিন্তু পদ খালি রয়েছে, সেটাও কিন্তু অনেকটা এগিয়েছে। তাই বলবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে কিন্তু মানে খুব শর্ট ভিডিও হয় এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু এখানে প্রদান করা হয়। এরপরে আসছি সপ্তম পেজের কিন্তু এবার নিয়োগের কিন্তু আপনাদের আবার কিন্তু নিয়োগের অনেকটা কিন্তু সময় এগিয়েছে, কারণ নতুন স্কুলগুলোতে কিন্তু মেটেরিয়ালস পৌঁছে না কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তাই আপনারাও কিন্তু এবার ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখুন। আপনাদের এই ডকুমেন্টসগুলো দরকার, ডিপ্লোমা প্লাস আপনাদের যাদের ডিপ্লোমা, যাদের ডিগ্রি কোর্স প্লাস যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেগুলো কিন্তু আপনারা এবার যখন আপনাদের ডাক পড়বে সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন। আজকে এইটুকুই খবর ছিল, কিন্তু মানে অনেক সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন, আরও ভিডিও পেলে আরও প্রদান করে দেবো। ঠিক আছে, চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।